আমরা লেথাল উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয়? আমরা দেখেছি যে পুলিশ বা সেনাবাহিনী গোপালগঞ্জে লেথাল উইপন ব্যবহার করেছে একটু আগে থেকে। আইনের আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে। আপনার জীবন যখন আপনি প্রাণহানির শঙ্কা করেন আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাণহানিও ঘটাতে পারেন। ওকে, এটাও কিন্তু আছে। এখন কথাটা কয়েকদিন আগে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিতে যে লেথাল উইপন ইউজ করতে বলতেছেন, সেটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয়? প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয় নাকি এমনি এমনি যখন আক্রান্ত তখনই করতে পারে এটা? না না, উনি বলেছেন যেখানেই দেখবা সেইখানেই মারবা। আচ্ছা, ওটা ছিল ওনার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওটা আপনার ডিফেন্সের কোনো বিষয় ছিল না, ওটা ডিফেন্সের বিষয়, ওটা আপনার অ্যাট্রোসিটি ছিল। ওটা একটা অ্যাট্রোসিটি ছিল। উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি। ওনার আর গতকাল গোপালগঞ্জের না, দেখেন গোপালগঞ্জের বিষয়টা তো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে, আমরা সেখানে দেখেছি আগ্নেয়াস্ত্র হাতে যারা এসছেন। এনসিপি তো আমি একটা কথা বলি, এনসিপির কিন্তু রাইট আছে, তাদের লফুল যে অধিকারটা যেটা সেটা তাদের আছে, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে। কথাটা হচ্ছে যে সময় উপযোগী কিনা বা অ্যাভয়েড করতে পারতাম কিনা, কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনশিওর করতে পারত। আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না। আমি দেয়া না, এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এমনকি পুলিশ, আমিও পারি। আমার যদি বৈধ অস্ত্র থাকে, আমাকে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করে, আমি নিঃসন্দেহে আমার আগ্নেয়াস্ত্র চালানোর জন্য তাহলে আমি কি জন্য লাইসেন্স দিলাম? ঠিক আছে, তাহলে আমি ইনকাম ট্যাক্স কেন দিব? তাহলে প্রশ্নটা অবশ্যই আমি একটু উল্টা জায়গা থেকে করি। সেইটা হচ্ছে আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না, 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন, তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন। তাহলে তো 3 জন বা 4 জন, তারা মনিটরিং করে কি 400 হতে পারে। তাহলে তারা মনিটরিং করে কি করতেছিলেন? 300 বা 400 হতে পারে। তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, কি শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক না, কিন্তু আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো 2 জন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন। দ্যাট অ্যালার্মস এ বেল, সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না। এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বৈশা ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না। না, এখন দেখেন মানে আপনি আমারে বলেন ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এটা কি হয়? মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে 3 জন এখানে বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন। এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থাটা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ ভাই, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, মানুষের জন্য তো আইন।
আইনের জন্য তো মানুষ না, এই কথাটা তো আইনে বলা আছে, বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি। তো যখন আমার নাগরিক বাঁচবে না, নাগরিক নিরাপদ থাকবে না, তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে, তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি। তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেখাবে পা ঢুকে গেলে ওটা পাটা বের করে দিতে হবে, এটা তার লিস্টে ছিল না। তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে, উজিরকে বলতেছে এটা খুলে দাও খুলে দাও। সে বলছে যে স্যার ঠিক আছে, আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেখাবে পা ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা। তো আপনি বলেন এই উজিরের কোনো দরকার আছে এই প্রেসিডেন্টের বা এই রাজার? দরকার নাই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে, তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়, তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, যে অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, এসপি নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত তারা দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনা যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। কিরকম